চলেন জান্নাত থেকে একটা রাউন্ড দিয়ে আসি। যাবেন যাবেন? এই পোশাক পরেই যাবেন না জান্নাতের পোশাক পরে? জান্নাতে তো পোশাক টোশাক নাই না? আচ্ছা আচ্ছা, দিয়ে দুনিয়াতে যুবক ভাইরা যারা আছো, ঈদ আসলেই সিল্কের পাঞ্জাবি কিনার হিড়িক পড়ে যায়। এই সিল্কের পাঞ্জাবি পরা কিনাকে হারাম করেছে কে? যুবক ভাইরা। মুসলিম পুরুষ কখনো গোল্ড এন্ড সিল্ক, কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনেন, কোন মুসলিম পুরুষ গোল্ড এন্ড সিল্ক ইউজ করতে পারবে না। এই দুটাই তার জন্য ক্ষতিকর, তার সেক্সুয়াল পাওয়ারকে কমিয়ে দেয়। গোল্ডও কমিয়ে দেয়, সিল্কও কমিয়ে দেয়। এজন্য ইসলাম যেটাই আমাদের জন্য প্রেসক্রাইব করেছে ওটাতে বরকত আর কল্যাণ আছে না নাই? আল্লাহ বললেন দুনিয়াতে যারা সিল্কের জামা পরে নাই, জান্নাতে সিল্কের জামা পরায় দিবে কে? আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক। জান্নাতীদের পোশাক হবে রেশম দিয়ে বানানো পোশাক, সিল্কের পোশাক। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি। জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের। কি কালারের? সবুজ কালারের মিহি রেশমের কাপড় দিয়ে, যেটার মধ্যে গোল্ডের মানে স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন আছে। জান্নাতীরা ওইটা পড়বে, আর প্রত্যেকটা জান্নাতি পুরুষের হাতের মধ্যে জান্নাতি চুড়ি পরায়া দেয়া হবে। সুবহানাল্লাহ। আসাবিরা মিন যাহাব। দুনিয়ার বুকে যুবক ছেলেরা চুড়ি পড়ো না, ব্রেসলেট পড়ো না, এগুলো দুনিয়ায় যারা পড়বে জান্নাতে তাদের জন্য ব্রেসলেট থাকবে। দুনিয়াতে অনেক যুবক, মুসলিম যুবক ছেলেরা হাতে ব্রেসলেট পরে না, চুড়ি পরে না, কানে দুল পড়ে না, এগুলো পড়া যাবে? জান্নাতে ঢোকা মাত্রই প্রতিটা জান্নাতি পুরুষের হাতে একটা সুন্দর গোল্ডের স্বর্ণের চুড়ি বা ব্রেসলেট শোভা পাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইনের সবুজ মিহি রঙের রেশমের কাপড় পরে আমরা এবার ঘুরতে ফিরতে যাব। যাবেন? চলেন ঘুরে আসি, শপিং করে আসি। যাবেন? জান্নাতে তো শপিং মল নাই। আছে আছে। সহিহ মুসলিমের বর্ণনায় বিশ্বনবী বললেন ইন্না ফিল জান্নাতি লাসুকান। জান্নাতের মধ্যে একটা বাজার আছে, প্রত্যেক শুক্রবারে জান্নাতীরা ওই শপিং মলে বাজার করতে আসবে। ডানে বায়ে সামনে পেছন থেকে হুড়মুড় করে সব জান্নাতীরা এই শপিং মল থেকে বাজার করবে। টাকা দেয়া লাগবে না, কথা কোন? সব ফ্রি। সব কি? আমরা আমাদের এলাকায় ফ্রি রে কয় মাগনা, লাকসামে কি কয়? সব মাগনা। সুবহানাল্লাহ পড়েন। এত সুন্দর ওয়েদার থাকবে জান্নাতে। আল্লাহ বললেন লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। ঠান্ডাও নাই, গরমও নাই, শীতের তীব্রতা নাই, শৈত্য প্রবাহ নাই, প্রচন্ড সূর্য কিরণ নাই। ঠান্ডা গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ একটা ওয়েদার, আবহাওয়া জান্নাতের ভেতরে ঢুকায় দিবে কে? যা চাবেন তাই পাবেন। দুনিয়াতে নারীরা শপিং করতে পছন্দ করে। আমাদের মা বোনেরা যদি স্বর্ণের অলংকার জুয়েলারি পায় খুশি না? কথা কোন? ইচ্ছে মতো তারা জুয়েলারি পড়তে পারবে। জামদানি শাড়ি পেলে খুশি, ইচ্ছে মতো শাড়ি গহনা অলংকার তারা কিনবে। এটা নারীদের জন্য। আর পুরুষদের জন্য আল্লাহ জান্নাতের হুর রেডি করে রাখবে। সুবহানাল্লাহ আরো জোরে। নারীদের মান্থলি একটা ব্লিডিং হয় না, মাসিক হয়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড হয়, হুরদের এটা নাই। আল্লাহ কোরআনে বলেছেন আজওয়াজ মুতাহহারা হুরুন আইন কাসরাতুত তরফ। ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, চোখের দিকে তাকালে চোখ ফেরাতে মনে চায় না। হাসিতে যেন মুক্ত ঝরে। সুন্দরী সুন্দরী গুণবতী অনসুয়া অপ্সরী, প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষ্যা। মেঘে কালো কেশ, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তাদের চোখ। আল্লাহ বললেন আনশাআনাহুন্না ইনশাআ। স্পেশাল ভাবে আমি তোমাদের জন্য তৈরি করেছি অল্প বয়স্কা কুমারী, অষ্টাদশী ষোড়শী। সুবহানাল্লাহ। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। পৃথিবীর কোন মানুষ, পৃথিবীর কোন জিন ওই হুরদের গায়ে এখনো টাচ করে নাই। কেউ টাচ করে নাই, হাত লাগায় নাই, ইনট্যাক্ট জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? এত সুন্দরী মাসলের মাংসপেশির ভিতরে যে রগ, রগের ভিতরে যে রক্ত চলাচল করে, হুররা হাঁটলে ওই রক্ত চলাচল দেখা যাবে। হাড়ের ভেতরে অস্থির নাড়াচাড়াগুলো দেখা যাবে। এই হুর জান্নাতীদের জন্য তৈরি করে রেখেছে কে? চাবেন আপনি তাই পাবেন। বিষ্ণু বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা আবনাউ 33 ওয়া 30।
জান্নাতীরা জান্নাতে যখন উঠবে তাদের কোনো দাড়ি থাকবে না। দুনিয়াতে দাড়ি রাখাকে ওয়াজিব করে দিয়েছে কে? এই দুনিয়াতে দাড়ি রেখে যান, জান্নাতে আপনার কোনো দাড়ি থাকবে না, পশম থাকবে না। সুবহানাল্লাহ পড়েন। সব পুরুষগুলোর বয়স হবে 33, কোন বর্ণনায় এসেছে 30। চিল্লা এখন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জান্নাতীদের ডেকে বলবেন, ও জান্নাতীরা শোনো শোনো, কোরআনের ভেতরে হাদিসের ভেতরে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলে দিয়েছি। সব নাজ নেয়ামত তোমরা বুঝে পেয়েছো নাকি বলো? খুশির ঠেলায় সব জান্নাতীরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই। কয়টা পাই নাই? সবাই কয় পাইছি। সবাই কি কয়? একজন বলে ভেজাল আছে না নাই? আল্লাহ বলে কি পাস নাই? কয় আপনারে পাই নাই। আপনারই তো পাই নাই। আপনি এত নাজ নেয়ামত দিলেন, আপনারই তো দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন ঠিক আছে, আমারও দেখবি। আল্লাহু আকবার। আল্লাহ যে কত সুন্দর আমাদের কোনো ধারণা আছে নাকি? আল্লাহ বলবেন সব পেয়েছো কিনা? সবাই বলবে পেয়েছি। একজন বলবে পাই নাই। কি পাস নাই? কয় আপনারে পাই নাই। আল্লাহ বললেন আমারেও পাবি। আমি আমার গোপন সৌন্দর্য এখনই জান্নাতীদের কাছে প্রকাশ করে দেব। এখন পর্যন্ত আল্লাহর সৌন্দর্য কেউ দেখে নাই, বিশ্বনবীও না, ফেরেশতারাও না। গোপন, এটা গোপন, এটা সিক্রেট। এটা শুধু জান্নাতীরা দেখবে। উজুহু ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাদিরা। সেদিন জান্নাতীরা সচক্ষে চাক্ষুষ আল্লাহরে দেখবে। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান কামা তারাউনা হাযাল কামার। পূর্ণিমার চাঁদের রাতে চাঁদকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন জান্নাতে গেলে আল্লাহরে তেমনি দেখতে পাবা। আল্লাহ এবার তার গোপন সৌন্দর্যকে জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহ বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবেন, বিশাল কনফারেন্স হল। ওটার মধ্যে থাকবো তো আমরা? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সবার সামনে বসবে বিশ্বনবী, এরপরে সব নবীরা, ওলিরা, সালেহিনরা, শহাদারা, আবার আমরা সবাইও বসবো, ঠিক কিনা? আল্লাহ ওনার সৌন্দর্য, নূরের তাজাল্লির ফোকাস জান্নাতীদেরকে তখন দেখিয়ে দিবেন। একেবারে অল্প সময়ের জন্য, এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য মিন ওয়ারাইল হিজাব তিনি পর্দা সরিয়ে সামনে থেকে নূরের ঝলকানি দেখাবেন। এক মুহূর্ত, লম্বা সময় না। কয় মুহূর্ত? এই এক মুহূর্তের রূপ আর সৌন্দর্যে নূরের ঝলকানি দেখে জান্নাতীরা সব অপলক নেত্রে সামনের দিকে তাকিয়ে থাকবে। কিন্তু সামনে কিন্তু আর নূরের ঝলকানি নাই, কারণ ওইটা আসছিল এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? এক মুহূর্তের জন্য আল্লাহ দেখিয়ে দিবেন। ওই এক মুহূর্তের ঝলকানি দেখে পাগল হয়ে জান্নাতীরা অপলক নেত্রে এমনি তাকায় থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর এই অপলক নেত্রে চেয়ে থাকার মধ্য দিয়ে কেটে যাবে। কত কোটি বছর যে কেটে যাবে কেউ জানে না। এরপরে জান্নাতের হুর আর গেলমানরা ডাকবে, ও জান্নাতীরা তাকায় আছেন কেন? সামনে তো কিছু নাই। কোটি বছর আগে আল্লাহ নূরের ঝলকানি দিয়েছিলেন, এখনো তাকায় আছেন? আসেন আসেন, জান্নাতে আসেন, আমাদেরও কিছু হক আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। ওই জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা? সবাই যেতে চাই তো? আমরা সবাই জান্নাতে যেতে চাই, কারণ জান্নাতে গেলেই সফল। আমরা এই আলটিমেট সাকসেস অর্জন করতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? তো সুখ শান্তির বিপরীত হলো জাহান্নাম, যেখানে কোনো আরাম নাই, যেখানে আছে দুঃখ কষ্ট। এই জাহান্নামে দেয়া হবে আগুনের শাস্তি। কিসের শাস্তি? আগুনে হাত পা পুড়ছে কোনোদিন কারো? যার পুড়ছে সে জানে কি জ্বালা। এটা বলে বোঝানো যায় না। একটু বুঝতে চাইলে আজকে মোমবাতি জ্বালিয়ে 1 সেকেন্ডের জন্য আঙ্গুলটা একটু আগুনের উপর রেখে দেখবেন কেমন লাগে। একটু রেখে দেখেন না কেমন লাগে। 1 সেকেন্ডও রাখা যায়? আগুনে জ্বললে শরীরের জ্বালাটা কত বেশি, এটা দেখতে চাইলে আপনাকে হসপিটালের বার্ন ইউনিটে যেতে হবে। বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেয়া হয়। ওখানে গেলে দেখবেন ওদের হাহাকার, ওদের চিৎকার আর মাতম। রক্তের ভেতরে একটা অংশ থাকে, এটার নাম প্লাজমা। এই প্লাজমাকে অনেক সেন্টিগ্রেড নামিয়ে ঠান্ডা করে ভিতরে পুশ করতে হয়, চিৎকার করে ওরা। ওই আগুনের শাস্তি জাহান্নামের ভেতরে দিবে কে? আবার বিষ্ণু বললেন নারুকুম হাযিল্লাতী তুকিদুন জুজউন ওয়াহিদ মিন 70 জুজইন মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো, এই আগুন কি জাহান্নামের আগুন নাকি? আপনাদের রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না হয়, জাহান্নামের আগুন তো ওই আগুন না? বলেন। দুনিয়ার আগুনই সহ্য করতে পারি না।
দুনিয়ার আগুনের উপরে কয় সেকেন্ড আঙ্গুল রাখা যাবে? এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। এজন্য আল্লাহ জাহান্নামের আগুনকে বলেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। চিল্লায় বলেন কার আগুন? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত জ্বলে যায়, পিঠে লাগলে পিঠ জ্বলে যায়, পায়ে লাগলে পা জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম আপনার কলিজাটা জ্বলে ছারখার হয়ে যাবে। লাগছে হাতে, কিন্তু আগে কলিজাটা ছাই। নাউজুবিল্লাহ পড়বেন না? ওই কষ্টের জাহান্নামের ভেতরে আমরা যেতে চাই না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়ে না আমিন? আর জোরে পড়ে না আমিন? জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে। এই দোজখের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম। ইসলাম ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, হক কথাগুলো ভালো লাগে নাই, আজীবন ইসলামের বিরোধিতা করেছ। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা লাইন ধর, বাম দিকে দাঁড়া। এবার সব প্রকাশ হয়ে যাবে, কারা জান্নাতি কারা জাহান্নামী। জান্নাতীরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে। দুনিয়াতেও আমাদের আল্লাহর নামে স্লোগান, জান্নাতে ঢোকার সময়ও স্লোগান আছে না নাই? আর জাহান্নামীদের চেহারাগুলো কালো, ওদের চোখে পানি। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন ওদের চেহারায় থাকবে ধুলাবালি, চেহারাগুলো কালো। দুনিয়ার বুকে দাপটের শেষ নাই, দুনিয়ার বুকে মাস্তানির শেষ নাই, রংবাজির শেষ নাই, খালি ক্ষমতা আর দাপট আর মাস্তানি আর টেন্ডারবাজি আর চাঁদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর অত্যাচার। আল্লাহ বলবেন আলাদা লাইন ধর। সেদিন চেহারার মধ্যে শুধু কালো ছাপ, নিজের কপালে নিজে আঘাত করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় হায়, কেন আকাম কুকাম করলাম, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন বিশ্ব নবীরে গালি দিলাম, কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের ভেতরে বেয়াদবের মতো লেখাজোখা করলাম, কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম, কেন 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করলাম, কেন দুর্নীতি করলাম, কেন ঘুষ খেলাম, কেন যৌতুক খেলাম, কেন ইসলাম রে বাস দিলাম। আফসোস, একটার পর একটা আফসোস। কেন শুনলাম না? এত ওয়াজ মাহফিল হলো, এত দাওয়াত হলো, এত হক কথার আওয়াজ হলো, হাতছানি হলো, কেন আমি গেলাম না? কেন শয়তানের দেখানো পথে চললাম? আফসোস। কিন্তু ওর আফসোসে ওর কিচ্ছু যাবে না, ওর মুক্তি নিশ্চিত হবে না। আজকে ওদের ধর, শিকলবন্দি কর, টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যা। জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও, জান্নাতীরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে। কিন্তু জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে, ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে ঢুকবে নাকি? না, ওরা জাহান্নামে যেতে চাইবে না। ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনি খামি মারে, জাহান্নামীগুলো খামি মেরে দাঁড়াবে। আর ফেরেশতারা পেছন থেকে পিটানো শুরু। রাখাল যেমরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পিছনে পিটায়, ওই দিন ওদেরকে পিটানো হবে। কথা কন, উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। আমরা সেই দিনের অপেক্ষায়। চিল্লায় বলেন ঠিক কিনা? উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, ইয়াউমুত তাগাবুন, দ্য ফাইনাল ডে। জাহান্নামে ফেলা হবে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে ওদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হবে। ঢুকা মাত্রই সালাম, জান্নাতে ঢুকা মাত্র কি? আর জাহান্নামে ঢুকা মাত্রই গরম পানি। ঢুকা মাত্রই কি? এখন পুলিশ ওই যে গরম পানি মারে না, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ওই জাহান্নামে ঢুকার সাথে সাথেই ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে। লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। জাহান্নামীদের জন্য দরি নামক একটা খাবার দেয়া হবে। এই খাবার খেলে পেট ভরে না, পেটে আগুন ধরে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জাকুম। বিশ্বনবী বললেন জাহান্নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয়,
কাঁটাওয়ালা দুর্গন্ধযুক্ত গাছ, ওই গাছের ফলের নাম জাক্কুম। কি নাম? আবার বিশ্বনবী বললেন জাক্কুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলামিন জাহান্নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয়, এই জাক্কুম ফলের দুর্গন্ধে আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে। জাক্কুমের দুর্গন্ধে বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে। এই জাক্কুম দেয়া হবে ওদেরকে, জ্বলন্ত কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত জাক্কুম। ক্ষুধার চোটে কি আর করবে, ওইটাই খাবে। কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না, গলার মাঝখানে আটকে যায়, গিলতেও পারে না, নিচের দিকে নামাতেও পারে না, আবার ফেলতে পারে না। কে দেখে ওদের চিৎকার? চিৎকার দিয়ে বলবে পানি দাও। কি দাও? পানি দাও। জাক্কুম ফল খেতে পারি না, গলার নিচে যায় না, পানি দাও। জান্নাতীদের জন্য 4টা পানীয়র ঝর্ণা, জাহান্নামীদের জন্য 4 ধরনের ঝর্ণা আছে না নাই? একটার নাম হচ্ছে হামিম, জাহান্নামীদের পানি দেয়া হবে 4 ধরনের। একটার নাম হামিম, টকবকে ফুটন্ত গরম পানি। 2 নম্বরে হলো গাসসাক, মানে হচ্ছে বমি। বমি চিনেন? খাবার পেটের ভিতরে ডাইজেস্ট না হলে মানুষের পেট থেকে উদ্গীরণ করে যে পচা দুর্গন্ধ লিকুইড জিনিসটা বের হয়, এটার নাম কি? বমি। 3 নম্বরে হলো দুর্গন্ধযুক্ত পুজ, হাতের ভিতরে ফোড়া হলে, ফোড়া চাপ দিলে কি বের হয়? কথা বলেন। 4 নম্বরে হলো আল মোহল, মানে পোড়া তেল। পোড়া তেল। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। ওইখানে জাহান্নামীরা শান্তি পাবে না, গাসসাক আর হামিম ছাড়া খাবার নাই, গরম পানি, বমি। ওয়া ইয়াস্তাগীসু ইগাসু বিল মাই কাল মুহলি ইয়াশবিল ওযু বিসাশ শারাব। তাদেরকে মোহল নামক পোড়া তেল দেয়া হবে। জাক্কুম অর্ধেক খেয়ে, এই জাক্কুম নিচেও নামাতে পারে না, ফেলতেও পারে না। তৃষ্ণার চোটে এই পোড়া তেল, এই বমি, এই ফুটন্ত টকবকে গরম পানি মুখ দিয়ে ঢেলে ফেলবে, খাওয়া শুরু করে দিবে। এই টকবকে গরম পুজ, পানি আর পোড়া তেল মুখ বেয়ে বেয়ে গলার সামনে যত দূর যাবে প্রতিটা জায়গা ছিঁড়ে কুটে সব শেষ হয়ে যাবে। মুখের সামনে আনার সাথে সাথে মুখের গোশত আর চোখের গোশতগুলো ঝলসে ওই প্লেটের মধ্যে পড়ে যাবে। অশান্তি আর অশান্তি, আযাব আর আযাব, তৃষ্ণা মেটানোর কিছু নাই। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা একটা লাইভ প্রোগ্রাম করবেন, লাইভ সরাসরি সম্প্রচারকৃত প্রোগ্রাম, যাতে করে জাহান্নামীরা কি কষ্টে আছে এটা দেখে যেন জান্নাতীরা আরো শুকর করে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। লাইভ প্রোগ্রাম, জান্নাতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। জাহান্নামীদের দৃশ্য দেখে জান্নাতীরা ভয় পেয়ে যাবে, চিৎকার দিয়ে উঠবে, আর জাহান্নামীরা জান্নাতীদের নাজ নেয়ামত দেখে আরো চিল্লাফাল্লা শুরু করবে। ও মিয়া, দুনিয়ার বুকে এমনও হবে এক ফ্যামিলির 2 ভাই, এক ভাই থাকবে জান্নাতে আর একটা থাকবে জাহান্নামে, এরকম আছে না নাই? এক এলাকার মানুষ, এই এলাকার লোকেরা থাকবে জান্নাতে, ওই এলাকা থাকবে জাহান্নামে, আছে না নাই? বাবা থাকবে জান্নাতে, ছেলে থাকবে জাহান্নামে, আছে না নাই? তুই তো আমার ভাই ছিলি, মা বলবে ও আমার ছেলে, কলিজার টুকরা ছেলে, তুই তো দুনিয়ার বুকে আমার ছেলে ছিলি। বন্ধু বন্ধুরে বলবে ও বন্ধু, তুই তো দুনিয়ায় আমার ক্লাসমেট ছিলি, আমার প্রতিবেশী ছিলি, একটা ফোঁটা পানি দে, পানির তৃষ্ণায় গলা ফেটে যায়। এক ফোঁটা পানির ছিটে ফোঁটা দে, তৃষ্ণায় গলা ফেটে যায়। জান্নাতীরা বলবে জান্নাতের সব নাজ নেয়ামত জাহান্নামীদের জন্য চিরকালের জন্য হারাম করে দিয়েছে কে? এরপরে আল্লাহ আরেকটা লাইভ প্রোগ্রাম করবেন। ইউতা বিল মাউতি কাকাবশিন আমলা, সাদা ধবধবে একটা ছাগল আল্লাহ নিয়ে আসবেন। জান্নাতীরাও ছাগলটা দেখবে, জাহান্নামীরাও দেখবে। ওই ছাগলের পিঠের মধ্যে লেখা থাকবে মিম ওয়াও তা। কি লেখা থাকবে? মানে কি? মাউত, মৃত্যুকে ছাগলের রূপ দেয়া হবে। জান্নাতীরাও দেখে একটা ছাগল সাদা, জাহান্নামীরাও দেখে মসৃণ একটা ছাগল সাদা, আর ছাগলের পিঠে কি লেখা? মাউত। ফায়ুযবাহুল মাউত, মৃত্যুরে তখন জবাই করা হবে, মৃত্যুকে মৃত্যু দেয়া হবে, মৃত্যুর মৃত্যু হয়ে যাবে। মৃত্যু বলতে কোনো কিছুর অস্তিত্ব থাকবে। এজন্য জাহান্নামী হলে বাঁচার কোনো উপায় নাই, চিরকালের শাস্তি। আমরা যেন জাহান্নামী না হয়ে যাই, আমরা যেন জাহান্নামীদের সাথে সম্পর্ক না রাখি, জাহান্নামীদের যেই কোয়ালিটি আমাদের যেন ওই কোয়ালিটি না হয়।
আমরা যেন ইসলামের বিপক্ষে না যাই, আমরা যেন সব সময় ইসলামের পক্ষে থাকি। চিল্লায় বলেন ঠিক কিনা? তায়েববাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, নিজের লাভের জন্য না। তায়েববাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাথি না খায়, তায়েববাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে, ওদেরকে বাঁচানোর জন্য, ওদের লাভের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন। সেখানে তিনি ওয়েলকামড হন নাই, সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে। এমন তাবৎ কোনো অত্যাচার নাই বিশ্বনবীর উপর করা হয় নাই। তিনটা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর, কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর। তিনি বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। মিলহুন থেকে মালিহ, মিলহুন মানে লবণ, লবণ থেকে লাবণ্যময়। আমি লাবণ্যময় সুন্দর, আমার ভাই ইউসুফ সাদা সুন্দর। এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কি কল্পনা করতে পারেন? তিনটা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে, রক্তের বন্যা বইয়ে গিয়েছিল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তায়েফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে। বিশ্বনবী অটল, অনড়, মন খারাপ করেননি, সবর ইখতিয়ার করেছেন, মাফ করে দিয়েছেন। নিজ এলাকা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে, হিজরত করলেন মক্কা থেকে মদিনায়। আহা, মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম, হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায়, বারবার তাকায়, চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাব্বুল বিলাদ ইলাইয়া, মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী, প্রিয় শহর। লাউলা উখরিজতু লামা খরাজতু, আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো, আমি জীবনও মক্কা ছেড়ে কোথাও যেতাম না। নিজ এলাকা ছেড়ে চলে গেলেন। খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো, জানেন ঘটনা? এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্বনবীকে। বিষ্ণু ঈসা ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না, তিনি গেলেন। খাসির গোশত খেতে পছন্দ করতেন, খাসির গোশতের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো, বিষ। এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন। এন্তেকালের আগে তিনি বলেছিলেন, ওই যে খায়বারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে, ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে। এজন্য আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু। তাকে বিষ্ণু ঈসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে। স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব নবীর, ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, 6 মাস অসুস্থ। লাবিদ ইবনুল আসাম, ইহুদিদের মিত্র, বিশ্ব নবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে। ব্ল্যাক ম্যাজিক চিনেন না? বান মারা না এলাকায়। আল্লাহ হাবিব ইসলামকে 6 মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো। তার মানে অত্যাচার, অনাচার, পরীক্ষার, বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই, ঠিক কিনা? তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে, বাধা বিপত্তি এগিয়ে সামনে যেতে হবে, তা না হলে তিনি নেতা হতে পারবে। তার সবগুলা গুণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী হে, আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি। তিনি সবার জন্য রহমত, সবার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্রড মাইন্ডেড, সবার জন্য তিনি রহমত। মানুষের জন্য রহমত, জিন জাতির জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত, মৎস্যকুলের জন্য রহমত, পক্ষীকুলের জন্য রহমত, গোটা বিশ্বের সবার জন্য। আস্তিকদের জন্য যেমনি রহমত, নাস্তিকদের জন্য রহমত, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কি দেখে? লাশ দেখে দাঁড়ালেন। সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি, নবী ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ, আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? হোক না ইহুদি, হোক না খ্রিস্টান, হোক না আস্তিক আর নাস্তিক, আমি তো মানুষ দেখে দাঁড়াইছি। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সবাইরে আগে মানুষ মনে করবেন। আগে কি মনে করবেন? পরে দলাদলি কইরেন। আমরা দেখা মাত্র বলি কোন পীরের মুরিদ? দেখা মাত্র প্রথম প্রশ্ন কি? হ্যাঁ, কোন পীরের মুরিদ? কোন দল করেন? হ্যাঁ, ভারতপন্থী না পাকিস্তানপন্থী? আছে না নাই? এই যে দলাদলি, খালি পিস পিস করি, খালি ভাগাভাগি। যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে, ঠিক কিনা? বিশ্বনবী এসেছেন মিলানোর জন্য, মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু ঈসা ইসলামের আগমন ঘটেছে। আর আমরা খালি পিস পিস। আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায়, এক এলাকায় আহলে হাদিস মসজিদ, আরেক এলাকায় হেরাও বানাইছে হানাফি মসজিদ। আছে না নাই? আহলে হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না, হানাফি মসজিদে আবার আহলে হাদিসেরা ঢুকতে পারবে না। কোথায় চলে গেলাম আমরা? আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না,
সে মুসলমান, এটা তার বড় পরিচয়, এটা আমরা সামনে আনতে চাই না। আগে নিয়ে আসি হানাফি না আহলে হাদিস। সে মুসলিম, সে আমার ভাই, এটা আমরা ভুলে গিয়েছি। আওয়াজ করে বলেন ঠিক কি না? বাইতুল্লাহ এক, মদিনার শরীফ এক, বদরের মাঠ এক, উহুদের প্রান্তর এক, কোরআন এক, নবী এক, আল্লাহ এক। কিন্তু আমরা আছি কিলাকিলি নিয়ে। আমরা ঐক্য চাই। আমরা কি চাই? এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের গড়তে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে। চিল্লায় বলো ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির লাশ দেখে দাঁড়ায়। অন্যরা বলল ইন্নাহু ইয়াহুদি, আপনি যে ইহুদির লাশ দেখে দাঁড়ান। সাহাবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কি মানুষ না? আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি। জাদুল মাআদ ফি হাদি খাইরিল ইবাদ, ইবনুল কাইয়িম আল জাওজিয়ার লেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফির উপর একটা বই। এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য নাজরান থেকে ৬০ জন খ্রিস্টান পাদ্রী এসেছিল। কয়জন? আওয়াজ করে বলেন। খ্রিস্টান পাদ্রী। এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে নিয়ে কই বসবেন, জায়গা নাই। এক সাহাবী বলে এক কাজ করি, যেহেতু দুপুরবেলা আসছে, পাহাড়ের ছায়া আছে, এই ছায়াতে নিয়ে বসি। আল্লাহর হাবিব বললেন না, এরা খ্রিস্টান মেহমান, আবার পাদ্রী, ওই ধর্মের আলেম, এদের কি বুঝি পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায়? আরেক সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি, এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নেই, সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানায় দেই বড় করে, এটাতে নিয়ে বসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা কথা বললা? এরা খ্রিস্টান পাদ্রী, এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায়? কই বসাবো? বলতে বলতে ৬০ জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অন্তর না দেখে ৬০ জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নববীর দরজা খুলে দিয়েছেন। আল্লাহর নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে। আল্লাহর নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায়, আর আমাদের হানাফি ভাইরা আহলে হাদিস মসজিদে ঢুকতে পারে না। আমাদের আহলে হাদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না। এটার নাম ইসলাম নয়, এটার নামই বাড়াবাড়ি। এটাই বাড়াবাড়ি। ইসলাম হচ্ছে ভালোবাসার নাম, ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম। এজন্য নেতা হইতে হইলে কলিজা হইতে হবে কত বড়? কত বড়? হাত দিয়ে দেখাও মুসলমান কত বড়? এত বড় কলিজা লাগবে, ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা, অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন, সবাইকে অ্যাকোমোডেট করতেন, দলাদলি নাই। আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি আলাদা কোনো বর্ণের নবী নন, জাতিগোষ্ঠীর নবী নন, কোনো আলাদা সম্প্রদায়ের নবী নন। তিনি রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য তিনি রহমত। চিল্লায় বলো ঠিক কি না? তিনি সবার নবী। যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন, যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন। তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু। বয়স আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর। কয় বছর? সবাই বলেন না, কয় বছর? 20 বছর। ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো। মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না। সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক, এটা আমার এলাকা, আমার দাপট, টাকা দিমু না, কি করবি? ইয়ামানের লোকটা কান্না জোড়ে দিল, কে আছে আমারে সাহায্য করার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মাজলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন। এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল। শপথটার নাম কি? হালাফুল ফুদুল, যেটা আমরা বাংলাদেশে বলি, কি বলি? হিলফুল ফুজুল। নরসিংদীতে এরকম আছে না নাই? হিলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা? আছে না? মাশাআল্লাহ, এই যারা করছে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফুল ফুজুল করেছেন, হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো অন্যায় চলবে না, দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না। যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব। এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই? চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই? ইসলাম সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে, ইসলাম সবসময় মাদকের বিরুদ্ধে। ইসলাম যারা হকের বিপক্ষে, যারা মানুষের কষ্টের কারণ হয়, যারা জুলুমবাজ, এরা হচ্ছে জঙ্গি। আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ। ঠিক কিনা?
আচ্ছা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু। আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয়, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? আবু জাহেল, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ, ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি? এখনো যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবীর পক্ষে, এরা এক একটা মুজাহিদ, আর যারাই কোরআনের বিপক্ষে এরা এক একটা জঙ্গি। এরাই জঙ্গি। ডেফিনেশন খুব সহজ। যারা হকের পক্ষে মুজাহিদ, যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ, যারা হকের বিপক্ষে এরা জঙ্গি। এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তাআলা জিহাদকে ফরজ করেছেন। এজন্য জিহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু। মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা। তিনি বলেছেন, আরিকাকুম আতঈমুহুম মিম্মা তাকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন। খবরদার, তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না। তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও, তোমরা যা পড়বে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও। মেহনতি মানুষের কথা বিষ্ণুনবী বিদায় হজের ভাষণেও বলেছেন, ঠিক কিনা? তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড? আওয়াজ করে বলতে হবে, ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড? ব্রড মাইন্ডেড। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত, বলতো যা আমিন রাদিনা বে, আরে আমিন আসছে, আলামিন as-সাদিক আলামিন, সত্যবাদী এসেছে। ওয়া আনজির আশিরাতাকাল আখরাবিন, হে নবী মুহাম্মদ, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও। মক্কায় যখন এই আয়াত নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন, ও কুরাইশের লোকেরা, ও হাশিমি খানদানের লোকেরা, ও আমার বংশের লোকেরা। ডাক দেওয়ার সাথে সাথে সব লোক, কারণ কণ্ঠটা চিনা, সবাই বুঝতে পারছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ। মক্কার সব লোকেরা, ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি, তখনও তিনি বেশি দাওয়াতি কার্যক্রম শুরু করেন নাই। উনি বললেন, ও আমার হাশিমি খানদানের লোকেরা, ও আমার আত্মীয়রা। বিষ্ণু ইসলামের কণ্ঠ ছিল পরিচিত, সবাই বের হয়ে আসলো, এসে বলল, মুহাম্মদ কেন ডেকেছো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এখন তোমাদেরকে বলি, এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? আমার কথা শুনতেছেন আপনারা? মনোযোগ আছে না গেছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোড়সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে, বিশ্বাস করবা? মক্কার সবগুলো লোক একসাথে বলল, নাআম, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, মুহাম্মদ আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনি নাই। We have never been experienced a single lie from you in our life. কথাটার ওজন কত খেয়াল করতে হবে। এই কথাটার ওজন কতটুকু খেয়াল করেন। এলাকার লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, we have never ever experienced a single lie from you. আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করব। সুবহানাল্লাহ কইতে পারলেন না? চিন্তা করছেন এলাকাবাসীর মন্তব্য বিষ্ণু ঈসা ইসলামের ব্যাপারে কত দামি মন্তব্য। এই এক মন্তব্যে বিগত 40 বছরের সার্টিফিকেট আছে, চিল্লায় বলেন ঠিক কিনা? বিগত 40টি বছর আমার নবী মক্কায় বড় হয়েছেন, মক্কায় ভেড়া চড়িয়েছেন, আম্মাজান খাদিজার আন্ডারে ব্যবসা করেছেন, বিশ্বনবী সব ছিল এই মক্কাবাসীদের সাথে। এই মক্কাবাসীরা এক বাক্যে বিগত 40 বছরের সার্টিফিকেট দিয়ে দিলেন, উই হ্যাভ নেভার এভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ মুহাম্মদ, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, আমরা জীবনে বিগত 40 বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই, তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করো। সুবহানাল্লাহ। এত আস্তে? নেতা হইতে হইলে এরকম নেতা হওয়া লাগবে, যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী। সবগুলো লোক যেন দাঁড়িয়ে বলে, জীবনে এর মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই, জীবনে আমাদের কোনো কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা পানও খায় নাই, জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই, আজীবন শুধু দিছে, নেয় নাই, দিয়ে গেছে, কিছু চায় নাই। এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই আমানতদার ছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আমানতদারিতায় মুগ্ধ হয়ে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে। শুধু আমানতদারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এতটাই আমানতদার ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফির মুশরিকরাও আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে যেত। একজন এসে বলল, আমি তায়েফে যাব, এইখানে 5000 দিরহাম মুহাম্মদ তোমার কাছে আমানত রেখে গেলাম। দল করে আবু জাহেলের। দল করে কার? কথা বুঝে নাই বোধহয়। দল করে কার? আমানত রাখতে আসে কার কাছে? আল্লাহর হাবিব যদি বলতেন দল করো আবু জাহেলের, আমার কাছে আমানত কেন, আবু জাহেলের কাছে রাখো, ওরা কয় না, দল করি পেছে পয়রা, আমানত আপনার কাছে রাখতে হবে। কারণ এই টাকার প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখি, কয়দিন পরে আইসা দেখবো টাকাও নাই, প্যাকেটও নাই। ঠিক কি না? কি বড় আমানতদার ছিলেন বিষ্ণু ইসলাম। আহা, আমানতের মাল দিয়ে বিষ্ণুনবীর ঘর বোঝাই করা ছিল। আল্লাহর হাবিব যে রাতে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন, ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে, আলী, আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায়, এই আমানতের সম্পদগুলো তোমার দায়িত্বে, তুমি বুঝাইয়ে দেবা। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নয়, 2 দিন নয়, এই আমানতের মালামালগুলো মক্কার লোকদের কাছে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগেছে। সুবহানাল্লাহ করতে পারলেন না? টানা 3 দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ বুঝিয়ে দিয়েছেন। এজন্য বিষ্ণুই বলেছেন, ইদা দুকিয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। সহিহ বুখারীর বর্ণনা, যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে। এখন আমানতের খেয়ানত আছে না নাই? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা, কেমন করে আমানতের খেয়ানত হয়? বিশ্বনবী বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয়, তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে। যে যেটার যোগ্য না, আরে ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আছে না নাই? আমি কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারি না, আমি হাদিস জানি না, আমি ফিকহ শাস্ত্র জানি না, আমারে বানাইছেন প্রধান বক্তা, যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না? একজনের যোগ্যতা নাই, আরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন, এটা আমানতের খেয়ানত কিনা? কথা বলেন। কেরাত পড়তে পারে না, শুদ্ধ কেরাত জানে না, বানাইছেন মসজিদের ইমাম, এটা আমানতের খেয়ানত হয়েছে না? যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না, তারে যদি ওই চেয়ারে বসায় দেন, আমানতের খেয়ানত হয়ে যাবে। আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কিয়ামত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন, নেতা হইতে চাইলে আমানতদার হন, বিশ্বনবীর মতো। কার মতো? কার মতো? কথা বুঝতে পারছেন? কর্মী কয় একটা, নেতা কয় আর একটা, আছে না নাই? কথা বলেন না। You have to revise your followers' suggestion in decision making process. গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতার উচিত কর্মীদের পালসকে রিভাইজ করা, কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন, ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। গুরুত্বপূর্ণ কোন বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও, যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাওয়াক্কুল করবা কার উপর? বদরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখানে তাবু গাড়ো। কোন জায়গায়? এখানে। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমানজিলান আনজালাহুল্লাহ লাইসা লানা আন নাতাকাদ্দামাহু আও নাতাআখারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে তাবু গাড়তে বললেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ না আপনার নিজের ইচ্ছা মতো? আল্লাহর হাবিব বললেন, না, এটা আমার রায়। ওয়াল হারবু ওয়াল মাকিদা, আমার মনে হয়েছে বদরের এইখানে তাবু গাড়লে ভালো হবে। হাব্বাব বলে, না ইয়া রাসূলুল্লাহ, লাইসা হাযা বিমানজিল, এখানে তাবু গাড়লে ভালো হবে না। আল্লাহ রাসূল বললেন, তাহলে কোথায় তাবু গাড়লে ভালো হবে? হাব্বাব ইবনুল মুনজির বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায়, ওইখানে তাবু গাড়েন, ওইখানে কুয়া আছে, তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো। আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে, বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো, আমরা পানি খেয়ে যুদ্ধ করবো, আর কাফেরগুলো পানি না খেয়ে মরবে। সুবহানাল্লাহ কইতে পারলেন না? বিষ্ণু বললেন, আরে তাই তো, তাই তো, হাব্বাব যা বলেছে এটাই তো ঠিক, ওইখানে তাবু গাড়তে হবে, এইখানে নয়। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কি লিডার ছিলেন, কি নেতা ছিলেন! মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন।
খন্দকের পরীক্ষা খননের সময় সেই রোম থেকে ছুটে আসা সালমান আল ফারিসি, ইরান থেকে ছুটে আসা সালমান আল ফারিসি পরীক্ষা খননের কথা বললেন। সালমান আল ফারিসির আগে মদিনার কোন লোক এই পরীক্ষা খননের কথা কেউ জানতো না, কেউ জানতো না, কেউ না। পরীক্ষা কেমন? এত ফিট বা এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে। আল্লাহর হাবিব বললেন, এতে কি লাভ? সালমান আল ফারিসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চারদিকে যদি এত ফিট বা এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফেররা আসতে পারবে না, ওই জায়গায় দাঁড়ায় থাকবে। আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে, এরপরে আসবে। আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমানু মিন্না, সালমানু মিন্না মিন আহলি বাইত। সালমান আমাদের অন্তর্ভুক্ত। শাবাশ সালমান, শাবাশ সালমান, ব্রেভো সালমান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন, যেই পরামর্শ দিয়েছেন, ওই পরামর্শ নিয়েছেন। তার মানে নেতা যদি হতে হয়, এ ট্রু লিডার, এ কারিজমাটিক লিডার যদি আপনি হতে চান, আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কূটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা এমন প্রজ্ঞাবান করেছেন, গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায়। আমার বিশ্বনবীর কূটনীতি যদি আরেক পাল্লায় রাখা হয়, বিশ্বনবীর কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে।